विश्वप्रसादात् भगवत्प्रसादो यस्याप्रसादान्नगति कुतोऽपि ध्यायुं स्तुवंस्तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः भर्हापीडाभिरामं मृगमदतिलकां कुण्डलाक्रान्तगण्डां पञ्चाक्षं कम्बुकण्ठां स्मितसुभगमुखं स्वाधुरीन्नस्तवीनुम् श्यामं शान्तं त्रिभङ्गां रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्ति पराजे च हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमः धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमम् देवीं सरस्वतीं व्यासं ततो जयोमुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ দুর্গমী পথিমেন্দ্রস্খলৎপাদগতির্মুহু সকৃপা জুষ্টিদানেন সন্ত সন্তু অনমনম। शुद्ध प्रेमैक लीलानिधिरः महातङ्कमङ्क स्थिते च पृष्ठे बिभ्रत्तदभ्र स्फुरदतुल कृपा स्नेह माधुर्यमूर्ति प्राणाली कोटि निराजित पदो सुषमा माधुरी माधवेन श्रीराधा मामगाधमृतरस भरिति कर्हितस्ये विसिञ्चेत्। कलियुग पावन अवतार श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग पार्षद
পরম পূজ্যপাদ শ্রী শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তাঁর শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 128 সংখ্যক শ্লোকে শ্রী শ্রী রাধারানীর চরণ সান্নিধ্যে তাঁর দাস্য কামনা করতে গিয়ে বললেন, যিনি শুদ্ধ প্রেমৈক লীলানিধি, যিনি বিশুদ্ধ প্রেমের একমাত্র লীলানিধি স্বরূপা, ওহো মহাতঙ্ক মঙ্ক স্থিতিপি চ পৃষ্ঠে বিব্রতি, যিনি পৃষ্ঠে অঙ্কে স্থিতেপি প্রাণ প্রিয়তম শ্রী শ্যাম সুন্দরের ক্রোড়ে অবস্থিত হয়েও আর বিরহ জ্বালায় অধীর হয়ে থাকেন। স্ফুরত অতুল কৃপা স্নেহ মাধুর্য মূর্তি এবং প্রকাশমান অতুলনীয় কৃপা স্নেহ এবং মাধুর্যের মূর্তি যিনি, প্রাণালী কোটি নিরাজিত পদ সুষমা মাধুরী মাধবীন, মাধবীর সহিত তার কোটি কোটি প্রাণ পৃষ্ঠ যে সখীগণ আছেন তাদের দ্বারা যার চরণ সুষমা মাধুরী নিরাজিত, সেই শ্রী রাধা করহি মাং অগাধামৃত রসভরিতে দাস্যে অভিষিঞ্চেত। সে রাধারানী কবে আমায় তার অগাধামৃত রসভরিত দাস্যে অভিষিঞ্চিত করবেন। এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে গতকাল আমরা বলছিলাম যে রাধারানী অতুলনীয় কৃপা স্নেহ এবং মাধুর্যের মূর্তি। তাঁর যে কৃপা এবং স্নেহ বিষয়ে গতকাল আমরা কিঞ্চিত আস্বাদন লাভ করেছি। তারপরে বললেন মাধুর্যের মূর্তি। মাধুর্য মূর্তি তো কৃষ্ণকেই বলা যায়, তার কারণ মহাজন বললেন মাধুর্যম এ বনু, তিনি সাক্ষাৎ মাধুর্যই। অতএব রাধারানীর মাধুর্য আবার এমনি যে মাধুর্য মূর্তি শ্রীকৃষ্ণের মধুরিমায় একটি অভিনব রূপায়ণ বা উচ্ছ্বাস আনন করেন রাধার মধুরিমা, এমনি অদ্ভুত রাধা মাধুর্য। তাই কৃষ্ণ হচ্ছেন মাধুর্যের রাজা আর রাধারানী হচ্ছেন মাধুর্যের সাম্রাজ্ঞী, রাজারও রাজা। তাই আমরা মহাজন বাক্যে দেখতে পাই শ্রী বিল্লমঙ্গল ঠাকুর লিখেছেন যে মাধুর্য পারিধি মদাম্বু তরঙ্গ ভঙ্গি শৃঙ্গার সংকুলিত শীত কিশোর বিষম আনন্দ হাস ললিতানন চন্দ্র বিম্বম আনন্দ সংপ্লব মনু প্লবতাং মনু মে। এই শ্লোকের শ্রী কবিরাজ গোস্বামী পাদের টিকাটি দেখতে হবে। উনি বলছেন শ্যাম সুন্দর রাধারানীকে ইঙ্গিত করছেন, রাসের স্ফূর্তিত। অতএব রাসে তিনি রাধারানীকে ইঙ্গিত করছেন, হাস্যের দ্বারা নির্জনে তার সঙ্গে বিহার করবেন। এই জন্য
তৎকালে সে রাধা বদন মাধুরী দর্শন করে আর তার যে হাস্য উদ্গত হচ্ছে বদন শশীতে, তাতে তার মাধুর্য বারিধি মদাম্বু তরঙ্গ ভঙ্গি, সে মাধুর্য সিন্ধুতে অফুরন্ত তরঙ্গের উচ্ছ্বাস আসছে, যেন মাধুর্য সিন্ধু মেতে গেছে, প্রমত্ত হয়ে গেছে। আর রাধা রানীর বদন সুষমা মাধুরী, সেই গোবিন্দের মাধুর্যে এতখানি উচ্ছ্বাস আনন্দ করেছে। অতএব সখী ভাবে লীলা সুখ বলছেন, সেই মাধুর্য সিন্ধুতে তার প্লাবনে আমার মনটা আপ্লাবিত হয়ে যাক, এই প্রার্থনা করছেন। আমাদের শ্রীপাদ দাস গোস্বামী চরণ বললেন যে এই যে রাধারানী গোবিন্দানঙ্গরাজীবে ভানুশ্রীর বাৎসবানবী কৃষ্ণ হৃদ কুমুদোল্লাসী সুধাকর কর স্থিতি। কৃষ্ণ যদি কমল হন তো রাধারানী হবেন প্রভাতী অরুণিমার মতো, অর্থাৎ প্রভাতী সূর্য যে প্রকার কমলকে বিকশিত করে, সেই প্রকার রাধারানীর মাধুর্য অদ্ভুত কৃষ্ণ মাধুর্যকে উচ্ছ্বলিত করে। আর কৃষ্ণ হৃদ কুমুদোল্লাসে সুধা কর কর স্থিতি, আর কৃষ্ণের হৃদয় রূপ কুমুদ, কুমুদ ফুল বিকাশে রাধারানীর মাধুর্য হচ্ছে পূর্ণচন্দ্রের আলোকের ন্যায়। কৃষ্ণ মানস হংসস্য মানসী সরসী বরা, কৃষ্ণরূপ মানস হংসে, কৃষ্ণ যদি রাজহংস হন তো তাকে আনন্দে দেওয়াতে, উচ্ছ্বসিত করাতে তাঁর মাধুরী রাধারানী যেন মানস সরোবর, মানসী সরসী বরা শ্রেষ্ঠা। তেমনি কৃষ্ণ চাতক জীবাতু নবাম্বুদপয় শ্রুতি, কৃষ্ণ চাতক জীবাতু, শ্রীকৃষ্ণ রূপ চাতকের জীবন দাত্রী রাধারানী হচ্ছে নবাম্বুদপয় স্মৃতি, নবীন বর্ষার বারিধারা। কৃষ্ণ মঞ্জুলতা পিঞ্ছে বিলাসাত সারনা জুথিকা, গোবিন্দ নব্যপাথোদে স্থির বিদ্যুৎ লতাধুতা। কিভাবে মাধুর্যকে বাড়াচ্ছে, গোবিন্দ রূপ নবতমালে রাধারানী সাক্ষাৎ স্বর্ণলিতিকার ন্যায় শোভিতা। এই জন্য মহাজন বলেন, এই শ্যাম তমালির সোহাগময় অঙ্কে জড়িতা সেই কনকলতা রাধা, আর তার সখী মঞ্জরী গণিত কিশলয় দলের মতো আন্দোলন লীলা রসলীলা যদি বৃন্দাবনীয় রস সাধকের নয়ন গোচর না হয়, তাহলে সর্বাংশে ব্রজের সাধনাই ব্যর্থ হয়ে যায়। তারপর আবার বললেন সব ঋতুতে কৃষ্ণে গোবিন্দ সর্বাঙ্গে চন্দ্র চন্দন চন্দ্রিকা, শীতে শ্যাম শুভাঙ্গে সুপীতপট্ট লসৎপটি। গ্রীষ্মকালে কৃষ্ণকে আনন্দ দেওয়ায় রাধা চন্দ্র চন্দন চন্দ্রিকা, চন্দ্রের মতো, চন্দ্রের আলোক চন্দনের মতো আর চন্দ্রিকার মতো সুখকর।
শীতে শ্যাম শুভাঙ্গে সুপীত পট্টল সৎপটি, আর শীতকালে শ্যাম সুন্দরের শুভ অঙ্গে যেন পীত বর্ণের শীত বসন, তেমনি এই বর্ষাকালে শ্রী রাধারানী যেন সাক্ষাৎ মঞ্জুমল্লার রাগ, শরতে সেই প্রকার সখীগণ সঙ্গে শ্যাম সুন্দরকে রাস রস আস্বাদন করিয়ে থাকেন। হেমন্তে স্মরযুত্থার্থ মটনম নন্দনন্দনম কন্দর্পেন পরাজিতুম জয় সাক্ষাৎ জয় শ্রী রাধা। হেমন্তে স্মরযুদ্ধার্থে রাধারানী সাক্ষাৎ কৃষ্ণকে পরাজয় করার জন্য জয়শ্রী রূপা। যেহেতু সেই অদ্ভুত শ্যাম মাধুর্যের অভিনব রূপায়ণ আনন করেন শ্রী শ্রী রাধারানী, তারপরে বললেন প্রাণালী কোটি নিরাজিত পদ সুষমা মাধুরী মাধবীন। প্রাণালী কোটি, কোটি কোটি যারা সুখী আছেন তারা তো রাধারানীর পদ সুষমা মাধুরী প্রাণ দিয়ে নিরাজন করছেনই, কিন্তু সাক্ষাৎ মাধুর্যের মূর্তি গোবিন্দ করে থাকেন। একটি শ্লোক লিখেছেন গোস্বামীপাদ, কালিন্দী তট কুঞ্জ মন্দিরগত যোগীন্দ্রবৎ যৎপদ জ্যোতি ধ্যান পর সদা জপতি জাং প্রেমাশ্রুপূর্ণ হরি। একদিন তিমিরাভিসারিকা শ্রী রাধা সংকেত কুঞ্জে ঠিকই রাধারানী এসেছেন, কিন্তু গোবিন্দ আসতে পারেন নাই। কালিন্দীর তটে সংকেত কুঞ্জে সখীকে পাঠিয়েছেন গোবিন্দের অন্বেষণে। গোবিন্দ এসেছেন ঠিক সময়, তাহলে রাধা মাধুর্যের স্মরণে বিবশ আর কুঞ্জটা সেই জন্য ঠিক করতে পারেননি। একটি পার্শ্ববর্তী অন্য কুঞ্জে বসেছেন, বসে মনে মনে চিন্তা করছেন যে অন্ধকারে প্রিয়াজি কি করে আসবেন। তো ধ্যান করছেন, বলছেন তার চরণগুলি দেখেছি, তার চরণনখের যে জ্যোতি, আমার মনে হয় সেই জ্যোতিতে সে আলোকেই তিনি অবশ্যই অভিসার করতে পারবেন। চরণগুলিকে চিন্তা করছেন। কেমন চিন্তা করছেন? গোস্বামীপাদ তো কিঙ্করী রূপে আছেন, বললেন সেই কালিন্দী তট কুঞ্জ মন্দির গত যোগীন্দ্রবৎ যৎ পদজ্যোতি ধ্যান পর। যোগীন্দ্রগণ যেন গিরি গুহার ভিতরে বসে আর সেই নির্গুণ ব্রহ্ম জ্যোতিকে ধ্যান করেন। তো সেই প্রকার ওই কোটি কোটি যোগীন্দ্র আরাধ্য সাক্ষাৎ গোবিন্দ, তিনি এই কালিন্দী তটে কুঞ্জ ভিতরে বসে আর যে জ্যোতিকে আরাধনা করছেন সে নির্গুণ ব্রহ্মের জ্যোতি নয়, সাক্ষাৎ প্রেমের জ্যোতি। কারণ রাধারানী চরণনখের থেকে সান্দ্রানন্দানুরাগ, সান্দ্র অনুরাগ রস, সেই মহাভাব খরিত হয় অস্ত্রধারে নিঃসন্দিত পদাম্বুজ দ্বন্দ্বে। এখন প্রেমের যে পূজারী গোবিন্দ, এ তো সকলেই জানেন, আর ইনি তো সাক্ষাৎ মহাভাব, এবং সেই অখণ্ড মহাভাব রস নখের থেকে নিঃসৃত হচ্ছে। তো রাধারানী কিঙ্করীকে বলছেন গোবিন্দ এলো না, উৎকণ্ঠিতা, হয়তো অন্ধকারে আসতে পারেননি, দাঁড়াও দেখছি। কিঙ্করী খোঁজে যাচ্ছেন, আরো দু তিনটি সখী
দেখছেন নিকটবর্তী কুঞ্জে বসে আছেন, তার অন্তরটি পর্যন্ত দেখতে পাচ্ছেন তারা। রাধারানীর ওই পদনখ জ্যোতিকে প্রথমে ধ্যান আরম্ভ করেছিলেন, তারপরে সেই পদনখ জ্যোতিতে প্রেম এলো, অখণ্ড মহাভাব। তখন সেই প্রেম ভরে রাধা নাম করছেন। কালিন্দী তট কুঞ্জ মন্দির গত যোগীন্দ্রবৎ যৎ পদজ্যোতি ধ্যান পর সদা জপতি যাং প্রেমাশ্রুপূর্ণ হরি। রাধা নাম জপ করছেন আর দর বিগলিত ধারে কাঁদছেন, অশ্রুধারা নিশ্চিত হচ্ছে। রাধে 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 শুনছেন কিঙ্করী সখীগণ। রাধা নাম যখন জপ করছেন তিনি, তখন এই যোগীন্দ্র আর রাধা রানীরই ধ্যান করছেন, অন্য কিছু হবে না। তো এই যে ধ্যানাবিষ্ট যোগীন্দ্রকে এনে আর ঈশ্বরীকে দেখাতে হবে, একে এখন জাগাচ্ছি না। চলে গেলেন রাধা রানীর নিকটে। ওগো, যার জন্য তুমি এত কান্নাকাটি করছো, সে পার্শ্ববর্তী নিকুঞ্জে বসে তোমার ধ্যান রসে মগ্ন হয়ে আছে। ঈশ্বরীরও মনে হলো তাহলে দেখি, কৌতূহল হলো, যাই। যে দেখতেন যোগীন্দ্রের মতো বসে আছেন, রাধে 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 রাধা নাম জপ করতেন, আর দর বিগলিত ধারে অশ্রুধারা ঝরছে। রাধা রানীও উল্লসিত হয়ে গেলেন সেই যোগীন্দ্রের দর্শনে, মিলনে উৎকণ্ঠা। তখন সখী মঞ্জরী প্রবিষ্ট হয়ে যাচ্ছেন, হে যোগীরাজ উঠো, আর ধ্যানস্থ হয়ে থাকবে না, তোমার ধ্যানের ধন সম্মুখে এসে উপস্থিত। রাজরানীর অঙ্গের আলোকে জ্যোতির্ময় হয়ে উঠল সেই স্থান। ধীরে ধীরে যোগীন্দ্রনয়ন উন্মিলন করলেন। সাক্ষাতে শ্রী রাজরানী তার ধ্যানের দেবতা মিলে গেছে। কুঞ্জ দেবী দেবতা যখন যাকে ধ্যান করছিলেন, সেই দেবতা যদি এসে উপনীত হন, তাহলে আপনারা আরাধক তার পুজো করবেন কিনা? তার পুজো করতে হবে। মনটি জেনেছে কিঙ্করী, অশ্রুধারা পড়ছে। বসিয়েছেন প্রিয়াজিকে সেই স্থানের থেকে নিয়ে একটা উচ্চ বেদিতে, রত্নময় বেদিতে। টপ 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 করে অশ্রু পড়ছে চরণে। নয়ন যেন বলছে, কেউ যদি এই স্থানে একটু সুবাসিত জল দিয়ে আনতো, তাহলে এই চরণ ধৌত করে ধন্য হতাম। এতক্ষণ চরণে ধ্যান করছিলেন তো। কিঙ্করী আনলেন একটা সোনার থালা আর সুবাসিত জলের ঝাড়ি, ঠেলে দিচ্ছেন আর উনি ধৌত করছেন। ধৌত করে পীত উত্তরীর দ্বারা মুছে দিচ্ছেন সেই চরণ সুষমা মাধুরী। আর একটি পাদপীঠের উপরে চরণগুলি রেখে আর সেই পদধৌত জল সরিয়ে আর কুসুম এনে দিচ্ছে কিঙ্করী, জানে পুজো করার ইচ্ছা। প্রাণীর অভিষ্ট দেবতার শ্রেণী পুষ্পাঞ্জলি দিয়ে নম প্রেমময়ী বলে নখে প্রণাম করছেন। কোটি প্রাণ নির্মঞ্চনীয় এই রাধাচরণ কেবল কিঙ্করীদেরই নয়, সাক্ষাৎ গোবিন্দেরও। কারণ আমরা বললাম তিনি প্রেমের পূজারী চিরকাল। তারপর গোস্বামীপাদ বলছেন যে অগাধ রস হরিত দাস্য, রাধা দাস্যটি অগাধ রস হরিত, তাতে সিঞ্চিত হতে চাচ্ছেন, আত্মাকে সিঞ্চিত করতে চাচ্ছেন। হ্যাঁ, অগাধ রস হরিতই বটে। কৃষ্ণ দাস্য
যে রসভরিত দাস্য না পেলে সিন্ধুতে বিন্দু, ওটাই নিয়ে বলেছেন, অনুভবের কথা। রাধা দাস্যমপায়স্য প্রযততি গোবিন্দ সঙ্গাশয়া তেপি পূর্ণ সুধারুচি পরিচং রাগাং বিনা কাঙ্ক্ষতি কিঞ্চ শ্যাম প্রবাহ লহরী বীজং ন তে তাং বিদু তে প্রাপ্যাপি মহামৃতাম্বুদি মোহ বিন্দুং পরং প্রাপ্নুয়ু। এই রাধা রানীর দাস্যকে ত্যাগ করে যে একা গোবিন্দ দাস্য কামনা করে, বললেন সে যেন শুক্লা দ্বিতীয়ার দিনে পূর্ণিমার চাঁদের আলোক চায়। কোথায় পাবে? চাঁদ দেখালো না দেখালো ডুবে গেল। কিঞ্চ সামরস প্রবাহ লহরী বীজং ন যে তাং বিদু, এই সামরস প্রবাহের লহরীর যে বীজটা, ওইটাই তার জানা নেই। ওইখানে বীজ, এই সামরস প্রবাহ লহরীর। অতএব প্রাপ্যাপি মহামৃতাম্বুদি মোহ বিন্দুং পরম প্রাপ্নুয়ু। তিনি মহাসাগর পেলেন মাধুর্যের সিন্ধু কৃষ্ণকে আস্বাদনের বেলা এক ফোঁটা। রাধা রানী হলে সিন্ধু, আর রাধা রানী না থাকলে বিন্দু। এটা উনি আরো এগিয়ে গেলেন দাস গোস্বামী পাদ। এর থেকেও অনাদিত উদ্গীতামপি মুনিগণের বৈনিক মুখই প্রবীণাং গান্ধার্মামপি নিগময়ী তৎপ্রিয়তমাম জয়াকুং গোবিন্দং ভজতি কপটি দাম্ভিকতায়া তদভর্ণে শীর্ণে ক্ষণমপি নজামি প্রতমিদম। উনি সনিয়ম দশক করেছেন। রঘুনাথীর নিয়ম যেন পাষাণের রেখা। বললেন আমার রাধা ঠাকুরানীকে অনাদর করে আর যারা একা গোবিন্দের উপাসনা করেন তাদেরকে আমি বলবো তারা কপটি দাম্ভিক। তো ঠাকুরানী তো শ্রীপাদ, তাহলে সখ্য বাৎসল্যের উপাসনা যারা করছেন, বলেন না আমি সে কথা তো বলি নাই। আমি বলেছি অনাদৃত্য। রাধা রানীকে অনাদর করে প্রেম পাবে কোথায়? যারা দাস্য সখ্য বাৎসল্য মধু যারই উপাসনা করুন, কিন্তু প্রেমের তো আরাধনা করা যায়। তুমি তো প্রেমের সাক্ষাৎ মূর্ত দেবতা, প্রেমের অধিষ্ঠাত্রী দেবী। আমি অনাদরের কথা বলছি। যে ব্যক্তি অনাদর করে, আবার গোবিন্দেরই তো সব জায়গায় সব শাস্ত্রের নাম জানা যায়, আর এই গৌড়ীয় বৈষ্ণব রাধাকে কোথা থেকে নিয়ে এলো? এরকম অনাদর আছে তো শোনা যায়, গ্রন্থে লেখাও দেখা যায়। আর রাধা আবার কতদিনের? এরাই এত বড় করেছে রাধাকে, রাধা এত বড় নয়। কে বড় করতে পারে? যত কোটি কোটি শাস্ত্র মহাজন গুণগান করেছেন, ওই সিন্ধুতে বিন্দু। প্রেমের ব্যাখ্যায় নাকি বিশ্বনাথ চক্রবর্তী পাদ বললেন, যে প্রেমের ব্যাখ্যা করতে চায় সেও ভ্রান্ত, আর যে প্রেমের ব্যাখ্যা শুনতে চায় সেও ভ্রান্ত। প্রেম সম্পুটে লেখা দেখবেন। আর মহাভাব ব্যাখ্যা হয় কতটুকু লিখেছে? সিন্ধুতে বিন্দু ছাড়া কিছু নাই। রূপ গোস্বামী পাদ উজ্জ্বলীর মণি দেখলেন সমুদ্র একবারে, এই মধুর ভাবে শেষে লিখলেন, অনেকে মনে করবেন অনেক লেখা, কিন্তু আমি উজ্জ্বল সিন্ধুতে দাঁড়িয়ে এক কণা স্পর্শ করেছি মাত্র। তাই যদি হয় তাহলে এই বস্তু কি? এখন তাই চিন্তা। তাই অগাধ রসমৃতে দাসছি কদাভি সিঞ্চিত, কবে রাধারানী সিঞ্চিত করবেন, এই প্রার্থনা গৌড়ীয় বৈষ্ণবেরও। আজ এই নিয়ম সেবার এই সমাপ্তি দিনে আমরা সমবেত ভাবে এই শ্রীপাদের সঙ্গে সুর মিলিয়ে আর এই দাস্য কামনাই করব, যার কথা এতদিন আমরা আস্বাদন করলাম 1 মাস। আমরা নির্দ্বিধায় বলতে পারি
যে এই যে রাধাকুণ্ড, এই রাধাকুণ্ডে 1 মাস যে বৈষ্ণব সম্মিলনীটি হন, এটি একটা অতুলনীয় অদ্বিতীয় বিশ্ব বৈষ্ণব সম্মিলনী বলা চলে। যদি কেউ বলেন প্রমাণ আছে, স্থান কাল পাত্র, এই দেখুন এই স্থানে গোস্বামীপাদগণ দৃষ্টান্ত পুরাণের দিয়ে দিয়েছেন। জীবনে একবারও যদি কেউ নিয়ম সেবা এইখানে করেন, তো তাহলে রাধা দামোদর এত প্রসন্ন হন যে বিনা বিচারে প্রেম দিয়ে দেন। লেখা আছে শাস্ত্রে, আধার বিচার করেন না, পাত্রা পাত্র সময় সময় সহসা দিয়ে দেন, এত প্রসন্ন হন। আর আর কাল এই নিয়ম সেবা, যাকে গোস্বামীপাদ পুরাণের প্রমাণ দিয়ে বলেছেন দামোদর যেমন ভক্তবৎসল, এই মাসটি তেমনি ভক্তবৎসল। এই কাল আর পাত্র, এইখানে এই সময়ে যে সমস্ত যারা যারা শুভাগমন করছেন, তাদেরকে কেউ কাউকে নিমন্ত্রণ জানিয়েছেন? দাদা তো শত প্রণোদিত প্রাণের উচ্ছ্বাস নিয়ে আসছেন, টান নিয়ে আসছেন, আর স্বাধীনভাবে অবস্থান করছেন, নির্ভরশীল কেউ কারোর প্রতি নয়। আছে এরকম কোথাও সম্মিলনী বিশ্বজগতে? সেখানে আহ্বান করা হয়, ডাকা হয়, সেখানে অভ্যর্থনা করা হয়, সেখানে যদি সম্মানাদি করা হয়, সকলেই প্রত্যেকটি অনুষ্ঠানে নিয়মিত যোগদান করছেন, সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। সর্বোপরি এই হরিকথা শ্রবণ করছেন, তারা পিপাসিত চাতকের মতো এমনি হরিকথা শ্রবণ করছেন। সেই ভাগবতে আমরা যে দেখতে পাই নারদের উক্তি শ্রবণ ব্যগ্র চেতস, ঠিক তাই ওখানে ব্যাখ্যাকার লিখেছেন শ্রবণ ব্যগ্র চেতা শ্রোতা কাকে বলা যায়? বললেন যারা এই সময় গেল গেল, জায়গা পায় যাবে না যাবে ছুটে ছুটে যান, তো প্রত্যেক জায়গায় তাই। এটা দেখবেন লক্ষ্য করে 1 মাস, আর সকলেই একবারে নীরবে হরিকথা মাধুরী আস্বাদন করছেন। অতএব এই যে সমাবেশ আর এই যে বৈষ্ণব সমাগম, এটি অদ্বিতীয়, এতে কোনো সন্দেহ নেই দেশ কাল পাত্র ভাবলে। অতএব শ্রী রাধাকুণ্ডের যত সব বৈষ্ণব মহাত্মা এবং বহিরাগত বৈষ্ণব মহাত্মা, ভক্ত মহোদয়গণ, মাতৃ দেবীগণ, সকল এই যারা এখানে 1 মাস এই মহাসম্মিলনীতে যোগদান করেছেন, সকলের প্রতি জানাই যথাযোগ্য আমার ধন্যবাদ, প্রণতি, সাদর অভিনন্দন, শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা। আপনাদের এই শুভাগমনে মুখরিত হয়ে উঠছে কুণ্ডের তট প্রতিটি বৎসর, এবং এইভাবে মুখরিত হয়ে উঠবে যেমন আপনাদের এখানের প্রতি আকর্ষণ। তাই অতএব আমরা প্রতি বছরই এইভাবে আপনাদের আগমন, শুভাগমন কামনা করি। আর এখানে এই রাধার সুধায়নী যা এখানে আলোচনা করা হলো, তা তো খুব গভীর জিনিস। আমি তো একদম মানুষ, আমার বিদ্যা বুদ্ধি কিছু নেই, তথাপি রাধারানীর কৃপায় এবং আপনাদের প্রেরণায়, কৃপা আশীর্বাদে যেটুকু স্ফুরণ হলো তা আলোচনা করলাম। ভুল ত্রুটি হলে সকলে আপনি যুগ্নে মার্জনা করবেন। আর আমাদের এই সভাতে এই নবদ্বীপ নিবাসী পূজ্যপাদ প্রভু শ্রী শান্তিময় গোস্বামী তিনি উপস্থিত আছেন। তিনি উপস্থিত থাকলে এই যে পাঠ যজ্ঞ, এই যে হরিকথা মহাযজ্ঞে তিনি এইখানে পূর্ণাহুতি দান করেন, অতএব তিনি উপস্থিত আছেন।
তার নামটি হচ্ছে শান্তিময়, প্রাচুর্যার্থে মঠ। উনি আমাদের এক মাস হরিকথায় যে এখন বিরহ ঘটবে, উনি শান্তিবাড়ি সিঞ্চন করে আর তা নির্বাপন করবেন। অতএব আমি অনুরোধ করছি উনাকে, উনি এইখানে আপনারা সকলে বসুন, এখনো সময় আছে 15 মিনিট আমাদের পাঠের। আর আপনারা সকলে কৃপা করে আগামীকাল এইখানে মধ্যাহ্নে প্রসাদ গ্রহণ করবেন দয়া করে, এই আপনাদের অনুরোধ জানিয়ে রাখলাম। জয় শ্রী রাধে, জয় গুরু। वन्दे नन्दव्रजस्त्रीणां पादरेणुमभिघ्नसा यासां हरिकथोद्गीतं पुनाति भुवनत्रयम्। जय राधे, जय गौर सुंदर। अशेष शास्त्र निष्णात पंडित मूर्धन्य आचार्य वर्ज श्रीकुंड मंडलेर सर्वाध्यक्ष महंत जी महाराज एवं समवेत कुंडाश्रयी एकनिष्ठ भजन परायण वैष्णव मंडली एवं दुरागत गौर भक्त बाबा और मायेरा, सेदिन आमादेर आचार्यवर्य पाठेर प्रवचने एकटी विशेष श्रीपादेर पंक्ति बोलें, महद्भिरपि पुरुषै अपरिभाव्य भावोत्सवे। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব বিষয়ক, আবার একদিকে দুরূহ বিষয় হলেও সহজ সরল রসময়। কি বলছেন? মহদ্ভি পুরুষৈ অপি ভাবোৎসবং অপরিভাব্যম, অর্থাৎ মহৎগণ পুরুষেরও এই ভাবোৎসবের ভাবনার সামর্থ্য নাই, অভাবনীয়। যদি এই মহৎ পুরুষগণের অভাবনীয় হয়, তাহলে আমরা তো সাধারণ মানুষ, আমাদের পক্ষে কি হবে? আমাদের তো ভাব নাই, শুধুই অভাব। বস্ত্রাভাব, স্থানাভাব, অন্নাভাব, অভাবটা আমরা ভালোই বুঝি। কিন্তু এই অভাব শব্দটি যদি বিশ্লেষণ করা যায় শব্দগত আক্ষরিক অর্থে, অভাব, যত্র ভাব নাস্তি তত্রৈব অভাব। খাদ্য নাই, বস্ত্র নাই, যদি খাদ্য বস্ত্র সংগ্রহ হয় তাহলে খাদ্য বস্ত্রের অভাব চলে গেল। ভাব নাই, তাই ভাবের অভাব। ভাব যদি আসে তাহলে নিশ্চয়ই অভাব থাকবে না। খাদ্যবস্তুর সংগ্রহ সন্ধান সংস্থান আমাদের জানা আছে, কিন্তু ভাব কোথায় গেলে পাওয়া যাবে? ভাব বস্তুটাই বাকি, ভাবের অর্থই বাকি। সে সম্বন্ধেও আমাদের আচার্যদেব খুব সরল সহজ প্রাঞ্জলভাবে বলেন। ভাবের বহুমুখী অর্থ। একটি হলো স্বভাব, স মানে নিজের। আমাদের প্রত্যেকেরই এক একটি ভাব আছে, সেইভাবেই আমরা চলি, কথা বলি, আচার আচরণ করি। এটা হলো স্বভাব। আরেকটি অর্থ হচ্ছে আবেশ। এমন একটা ভাবনা কি চিন্তায় আমরা আবিষ্ট হই, তন্ময় হয়ে যাই, কে এলো, কে গেল, কি বলল, কিছুই আমাদের লক্ষ্য থাকে না, খেয়াল থাকে না। আরেকটি বিশেষ অর্থ আছে, ভা মানে শোভা।
ভাং শোভাং অবতি পুষ্ণাতি ইতি ভাবঃ। এক অনিবর্চনীয়, যা বর্ণনা করা যায় না, যা ভাষায় প্রকাশ করা যায় না, এমন এক শোভা সে কী করে, অন্তরকে পোষণ করে, পুষ্ট করে, বৃদ্ধি করে, উত্তরোত্তর বৃদ্ধি করে। এই শোভার আভাস পেয়েছিলেন শ্রী নারদ মুনি, এসেছিলেন দর্শনে। অনেক ঘোরাঘুরির পরও কিছু পেলেন। এরপর এলেন কে, চতুর্মুখ ব্রহ্মা। তিনি একটু চাতুরি খেলে শোভার আভাস যখন পেলেন, তখন সর্বং বিষ্ণুময়ং জগৎ তাঁর হলো। এরপরও আবার এলেন সর্বত্যাগী মহাযোগী। বলয় নূপুর কিঙ্কিণী শব্দ শুনে, সেই মনোলোভা শব্দ শুনে তিনি ছুটে এলেন শোভার চিত্তাকর্ষণে। এসে দেখলেন গোপীমণ্ডলের উৎসব, গোপীমণ্ডলের মেলা বসেছে। তা তিনি একটু সরল সিধে লোক, দেবপুরুষ তো, সেই জন্যে তিনি গোপী সেজে প্রবেশ করলেন, যাতে কেউ চিনতে না পারে। কিন্তু সর্বতক্ষী শিরোমুখম, এমন যিনি, তাঁর চোখ এড়ানো যাবে না, ফাঁকি দেওয়া যাবে না। তিনি বললেন, গোপী ঈশ্বর মহেশ্বর, তা তুমি এখানে অবস্থান করো, ভাবের অনুভব করো, ভাব অনুসন্ধান করো, ভাবের অনুশীলন করো। এখনো বর্তমান রাস উৎসবে সেই মহাদেব গোপী সাজে সজ্জিত হন। এ তো দেবলোকের দেবপুরুষের ব্যাপার। আর ভূলোকে মহদ্বি পুরুষই, তা মহান পুরুষ এখানে, তাদের তো অপরিভাব্য নিশ্চয়ই। কে এলেন? উদ্ধব মহারাজ এলেন, ঠিক বলা চলে না, পাঠালেন। কে উদ্ধব? ভাগবত তার পরিচয় দিয়েছেন। বিষ্ণুনাং প্রবর মন্ত্রী, কৃষ্ণস্য দ্বৈত সখা, বৃহস্পতির সাক্ষাৎ শিষ্য, উদ্ধব বুদ্ধি সত্তম। এমন বহুগুণের মানুষ তিনি। কৃষ্ণের প্রতি তাঁর অগাধ ভালোবাসা, কৃষ্ণের অনুচর, সহচর, পার্শ্বচর, কৃষ্ণের প্রতি অগাধ ভালোবাসা তাঁর আছে। কৃষ্ণ জানেন উদ্ধব আমাকে ভালোবাসে, কিন্তু একটু মনে মনে ভাবলেন, তার অন্তরের অন্দরমহলের যে বাসাটি আছে, সেটা যদি একটু রং লাগানো যায় তাহলে উজ্জ্বল হবে নাকি? আমরা ঘরে রং লাগিয়ে হোয়াইট করে কেমন উজ্জ্বল করি। তাই তিনি বললেন, গচ্ছোদ্ধব ব্রজং সৌম্য, হে উদ্ধব তুমি একবার ব্রজে যাও। ব্রজে যাওয়ার কথা শুনেই উদ্ধবের মনটা কীরকম হয়ে হলো। যিনি কৃষ্ণ ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না, কৃষ্ণের কাছে কাছে, পাশে পাশে, পাশে পাশে, এমন অবস্থায় তিনি কৃষ্ণকে ছেড়ে যাবেন কি করে? উদ্ধবের অন্তরে এই ভাবের উদয় হওয়ার সঙ্গে সঙ্গে অন্তর্যামী গোবিন্দ বললেন, দেখো আমার দুটো কাজ আছে, সেই কাজ দুটো তোমায় করতে হবে। কী কাজ? পিতৃ ন প্রীতিং আবহ। আমি চলে আসার পর আমার বাবা, আমার বলেননি, নহ বলেছেন, মানে তোমারও বাবা মনে রেখো, আমাদের বড় বিরহে কাতর হয়েছেন। খাদ্য আহার নিদ্রা সব ত্যাগ করে খিন্নমনা হয়ে আছেন। তুমি একবার গিয়ে ভাই তাদের প্রীতিং আবহ, সান্ত্বনা দাও, প্রীতি উৎপাদন করো। আর একটা কাজ আছে, সেটা হচ্ছে গোপীনাং মদ বিয়োগাধীন মত সন্দেশ বিমোচয়। আমি চলে আসার পর আমার প্রিয় সখীগণ বিরহে কাতর হয়েছে, মৃতপ্রায় হয়ে আছে, তবে প্রাণ ত্যাগ করেননি। প্রাণ ত্যাগ করেননি কেন জানো? আসবার সময় আমি বলেছিলাম আমি আবার ফিরে আসব। এই আমার আশার আশায় তারা জীবন ধারণ করে রেখেছে। তুমি একবার ভাই যাও। উদ্ধব ভাবলেন এ আর বেশি কাজ কি, আর তিনি বিচক্ষণ মন্ত্রী, ভৃত্যুর আদেশ পালন করাই তাঁর কর্তব্য, এই মনে করে
তিনি এলেন। কে আসছেন? উদ্ধব, জ্ঞান ঐশ্বর্যের গরিমার মূর্তি। কোথায় যাচ্ছেন? অপ্রাকৃত মাধুর্য মহিমার প্রতিমার কাছে। যখন তার অন্তরে সেই মহাভাবের আলোকচ্ছটায় অন্তর উদ্ভাসিত হল, সেই ভাবে বিভাবিত হলেন, সেই প্রভাবে প্রভাবিত হলেন, তখন তিনি ভাবছেন যে আমি কোথায়। এবং শুধু তাই নয়, ভাবের তিরোভাব যাতে না ঘটে তিনি 10 মাস এখানে অনুশীলন করলেন। তারপর যখন বিদায় নেবেন তখন ভাবছেন চরণ স্পর্শ করে একটু প্রণাম করে যাই। যাওয়ার সময় যেই উপস্থিত হয়েছেন তখন তিনি নিজেকে ভাবছেন আমি চরণ স্পর্শ করার যোগ্য নই, চরণ স্পর্শের অধিকার আমি পাইনি, অপরিভাব্য অধিকারীও তিনি নন। এই ভেবে তিনি তো খুব বিচক্ষণ, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। এই যে ধূলিকণা, এই ভাবময়ীদের চরণ স্পর্শ পেয়েছে, অতএব এই স্পর্শ পাওয়া যে ধূলিকণা, সেই যদি আমি মাথায় নিই তাহলে নিশ্চয়ই চরণ স্পর্শ পাব। বাস্তব বিজ্ঞান ভিত্তিক সত্য কথা। কেন? আমরা জানি একটা ইলেকট্রিক তারে যদি একটা ভিজে সুতো পড়ে থাকে, সেটাকে যদি স্পর্শ করা যায় তাহলে দেহাবসান ঘটবেই। আর এখানে কি হবে? ওই যে মহাভাবের শক্তিতে পুষ্ট হয়েছে যে ধূলিকণা, সেই ধূলিকণা যখন আমরা স্পর্শ আমরা শিরে ধারণ করব, তখন এই ভাবে আবিষ্ট হয়ে দেহ সমাধিস্থ হবে। 10 মাস পর যখন বিদায় নিয়ে চলে গেলেন, তখন গোবিন্দকে বলছেন ভাবের উল্লাসের কথা। ভাবতে ভাবতে গোবিন্দ ভাবছেন আমাকে এত ভালোবাসে, আমার জন্য এই ভাবতে ভাবতে তন্ময়তা এসে গেল। কেমন হলো? রাই কানু 2 তনু হলেন এক আকৃতি, রসরাজ মহাভাব। তখন তার নাম হলো কি? রাধা ভাবদ্যুতি সুবলিত কৃষ্ণ। উদ্ধবকে পাঠিয়েছিলেন গোবিন্দ একাই, একমাত্র উদ্ধবকে পাঠিয়েছিলেন। কিন্তু রাধা ভাবদ্যুতি সুবলিত যখন এলেন, তিনি আর একজনকে পাঠালেন না, অনেকজনকে পাঠালেন। শ্রীরূপ গোস্বামীপাদ, তাঁর প্রিয় পার্ষদ সনাতন গোস্বামীপাদ, তাঁর কৃপাধন্য দাস গোস্বামীপাদ সকল গেলেন। বললেন, আদেশ দিলেন, যাও ভাবরাজ্যে ভাব উৎসবে তোমরা যোগদান করো। শুধু যোগদান নয়, সকলকে আমন্ত্রণ জানাবে, এবং তাও নয়, প্রসাদ অস্তু প্রসন্নতা, তাদের প্রসাদও দেবে। এই আদেশ গুরু পরম্পরায় আজও অব্যাহত হয়ে চলেছে। আমাদের আচার্যদেব সেই রাধা রস সুধা বিতরণ করছেন। সুধা পানের লালসা কার না আছে? ভালো জিনিস পাওয়ার সবাই লোভ আছে। তাই পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সমস্ত দেশবাসী ছুটে আসবে এই সুধা পানের লালসায়, আশায়। এই ভাব ভূমিখণ্ডে যিনি দাস গোস্বামী, তাঁর প্রাণেশ্বরীর চরণে আকুতি জানিয়েছেন, চোখের জলে বুক ভাসিয়ে প্রাণ ভরা আকুতি প্রার্থনা জানিয়েছেন। তবই বাস্মি তবই বাস্মি ন জীবামি তয়া বিনা। আমি তোমারই তোমা বিনা জীবিতে নারী। ইতি বিজ্ঞায় দেবী তম নয়মাং তরণান্তিক। এই জেনে দেবী, ওগো মহাভাবময়ী, কৃপা করে করো মরি তব চরণাশ্রয়ী। আজ এই ভাব উৎসবের মাসাবধি, যা ভাব উৎসবের সমাপ্তি লগ্নে
আমরাও দাস গোস্বামীর প্রার্থনার সুরে সুর মিলাই, সমবেত কণ্ঠে সমবেত স্বরে একই মন্ত্রে জয় রাধে শ্রী রাধে বলে আমাদের প্রাণের আকুতি, হে রাধে, হে মহাভাবময়ী, হে অপার করুণাময়ী রাধে, তোমার চরণ কৃপা হতে বঞ্চিত করো না। সবার অন্তরের এই আকুতি হোক এই মহাযজ্ঞের পূর্ণাহুতি। জয় রাধে।